শুভ সকাল বন্ধুরা, আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আপনারা দেখতে থাকুন, আমার সাথে থাকুন। একজনকে ডেকে নিয়ে এসেছি ডাব গাছে ওঠার জন্য। ফেলা, হ্যাঁ, না না ওইখানে আছে। পুকুরে পড়ে গেছে। হ্যাঁ, পিঁমড়ে আছে। আর আছে, নেমে আয়। আমাদের নারকেল পাড়া হয়ে গেল। কতগুলো হয়েছে দেখি। কতগুলো নারকেল এখন আছে? ও এখনো এই দূরের দিকে পুকুরে পড়ে গেছিল। এতগুলো নারকেল। আবার এই গাছটাতেই ও উঠবে নারকেল পাড়ার জন্য। চারটেই নারকেল ছিল। আর আছে পাঁচটা। হাঁপিয়ে গেছিস? দুটো গাছ থেকে এতগুলো নারকেল পাড়া হয়েছে। ওদের কিছু নেবে আর আমাদের কিছু থাকবে। তুলে দিই। ওকে, এইগুলো দেওয়া হলো আর আমাদের এইগুলো। এতগুলো চাল গুঁড়ো করবে মা গুঁড়ো করা স্টার্ট করে দিয়েছে। অনেক লোকেরা কি করে এখন চাল গুঁড়োর জন্য মিক্সচার মেশিন ইউজ করে বা কোথাও থেকে গুঁড়ো করে নিয়ে আসে। আমার মা হচ্ছে এই শিল নোড়া দিয়েই গুঁড়ো করে সব সময়। আর এই অল্প কটাই রয়েছে চালগুলো গুঁড়ো করতে। অনেকক্ষণ ধরে মা চালগুলো গুঁড়ো করছে। আর অল্প একটু রয়েছে, এই দেখুন মা অনেকক্ষণ ধরেই এগুলো গুঁড়ো করছে। শেষ হয়ে গেছে মা? শেষ হয়ে গেছে, আর নেই।
এইগুলো এই গামলাতে করে নিয়ে নেওয়া হবে। চাল গুঁড়ো করে নিয়েছে, এবারে আমার পালা। কালকের এই নারকেলগুলো যে পেড়েছিলাম এগুলো ছাড়াতে হবে। মাকে এই নারকেলগুলো আমি ছাড়িয়ে দেব। 3টে নারকেল ছাড়িয়ে আমি হাঁপিয়ে গেছি, এখন এই দুটো রয়েছে, এই দুটো ছাড়িয়ে নিই। নারকেল ছাড়াতে ছাড়াতে এইদিকে একটু লক্ষ্য পড়লো, এই দেখুন এটা একটি জবা ফুল, কত সুন্দর কালার। আমার তো ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে এই জবা ফুলটি আপনারা কমেন্ট করে জানাবেন। আর গাছটা বেশি বড় নয়, ছোট্ট গাছ। সব নারকেল ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এই নারকেলগুলো খুব ছোট ছোট, এই দেখুন। নারকেলগুলো মাকে ফাটিয়ে দিতে হবে। নারকেলগুলো আমি ফাটিয়ে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর। খুব সুন্দর নারকেলগুলো। এবারে এই ছোটটা দেখছি এর ভিতরে নারকেল আছে কিনা। মনে হচ্ছে আছে নারকেল, পড়ে গেছে। এই দেখুন এটাতেও নারকেল আছে, এটাও ছোট, এটাতেও নারকেল আছে কিনা দেখছি। ফাটিয়ে নি। হ্যাঁ এটাতেও নারকেল আছে, এই দেখুন। আর এই নারকেলের জলটা দেখুন, এতগুলো নারকেলের জল এইটুকুনি হয়েছে। জলটা রেখে দিলাম। দেখুন এতগুলো নারকেল। আর এখানে কি রয়েছে? ও সুজি, সুজি ভিজিয়েছে। এই দেখুন আমাদের এইরকম ভাবে নারকেলগুলো চোরা হয়। কত সুন্দর নারকেলগুলো চোরা হয়েছে। এই দেখুন একেবারে পরিষ্কার। বন্ধুরা মা সব নারকেল চুড়ে নিয়েছে, কত সুন্দর দেখুন। মা পিঠে করা শুরু করে দিয়েছে। এটা সুজি আর ময়দা দিয়ে এইটা মাখানো আছে। এই দেখুন বন্ধুরা, মা এটা কি পিঠে হবে? গুড় পিঠা। এটা হচ্ছে গুড় পিঠে হবে, কিন্তু গুড়টা এখনো আনা হয়নি। এটা চিনি দিয়ে গুড় পিঠে হবে। এইগুলো দেখুন বন্ধু একা একা ভেসে, মানে ফুলে ভেসে যাচ্ছে। লেগে গেছে। এটা শেষ, এই পিঠেটা শেষ পিঠে। এই দেখুন বন্ধুরা কত পিঠে। এরপরে আরো একরকম পিঠে হবে, আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন।
মা এবার এই চালের গুঁড়িগুলো নিয়ে বসেছে। মা এটা কি হবে? এটা জলের সঙ্গে মিক্সড হবে, গরম জলে। ও আচ্ছা, এই চাল গুঁড়িটা এখানে যে গরম জলটা হচ্ছে এর সঙ্গে মিক্সড করে ময়দা যেরকম মাখানো হয় ওই রকমভাবে মাখানো হবে। আপনারা দেখুন, বুঝতে পারবেন। এই দেখুন বন্ধুরা, এই কড়াইতেই তুলে দেওয়া হচ্ছে, কড়াইতে একেবারে মাখিয়ে নেওয়া হবে। আর একটু পরে করতেছি। এই দেখুন বন্ধুরা, এটা মাখাতে মাখাতে একদম ময়দার মতো হয়ে গেছে। দেখুন মা, এটা হয়ে গেছে। নারকেল চূড়া আর হচ্ছে এর সঙ্গে চিনি মেশানো হলো, এবার একসঙ্গে এটা মাখানো হবে, মাখানো হচ্ছে। একটু জল, এটা মাখাতে 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 একদম লাল হয়ে যাবে আমার। গরম এই দেখুন বন্ধুরা, মা এটা কি দিচ্ছ? আদা। আদা ছুঁড়ে দিচ্ছে, কারণ হচ্ছে এর মানে গন্ধটা খুব সুন্দর হবে, তাই না? আদাটা দিলে এর যে এই গন্ধটা খুব সুন্দর হয়। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এবং লাল হয়ে গেছে দেখুন। দাবিয়ে নিচ্ছে মা, ওই চাল গুঁড়িগুলোকে ময়দার মতো দাবিয়ে নিচ্ছে। আমার মা পিঠে বানাচ্ছে দেখুন। আচ্ছা, এগুলো নিয়ে এর মধ্যে দিতে হবে। মা, এটা কি পিঠে? পুর পিঠে। এটা পুর পিঠে, অনেকে পুলি পিঠে বলে, মা অনেকে ভাপা পিঠে, অনেকে ভাপা পিঠে বলে। এই দেখুন কত সুন্দর বানিয়েছে। অনেক হলে দেখতে হবে। এখানে যতগুলো ছিল সব রেডি হয়ে গেছে, পিঠে তৈরি হয়ে গেছে। এখন এই গরম এই হাঁড়ির মধ্যে হচ্ছে জল দেওয়া রয়েছে, জলটা গরম হবে আর এর উপরে হচ্ছে এটা দেওয়া রয়েছে। এটা ঢাকে দিতে হবে তো। আচ্ছা, ওই জল ফুললে যে বাষ্পটা বেরোবে ওই বাষ্পতে এই পিঠেগুলো সিদ্ধ হয়ে যাবে। এটা 10 মিনিট ধরেই এরকমই রয়েছে। এর উপর থেকে দেখুন, এই দেখুন বাষ্প বেরোচ্ছে। মা, আর কতক্ষণ থাকবে এটা? মিনিট 2। আর 2 মিনিটের মতো রাখলে পিঠে সিদ্ধ হয়ে যাবে। মা এই ঢাকনাটা একটু খুলে দেখছে পিঠেটা হয়ে গেছে কিনা। হয়ে গেছে মা, পিঠে সিদ্ধ হয়ে গেছে। মা আসছে, সাবধানে তোলো। দেখুন মা এখানে তো ঢেলে দিল, আবার এটা রেডি হচ্ছে না মা? এটা আবার ওখানে দিয়ে দেওয়া হবে। দেখুন অল্প অল্প করে দিলে তাড়াতাড়ি হয়। এখনো অনেক বাকি। দেখুন বন্ধুরা, পিঠে তৈরি করা শেষ হয়ে গেছে। এই দেখুন কত পিঠে। এর মধ্যে কিছু পিসির বাড়ি যাবে আর কিছু হচ্ছে আমার জেঠিমা এদেরকেই দেওয়া হবে। গুড় পিঠাকে টেস্ট করে দেখলাম, খুব সুন্দর হয়েছে। এবার একটি ভাপা পিঠে আমি খেয়ে দেখবো। এবার এই পিঠে একটু খেয়ে দেখছি। এটাও মোটামুটি খারাপ হয়নি, ভালো হয়েছে।
তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করবো। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন ব্লগ নিয়ে। টাটা।